এবার সেই ওয়ারেন্টিওয়ালা ডিসলক, চলুন। বাজারের সবথেকে সেরা মানের 4টি অ্যাসিড প্রুফ ডিসলক কিনে নিয়ে এসেছি এটা দেখার জন্য যে এগুলো আদৌ অ্যাসিড প্রুফ কিনা। এগুলোর মধ্যে এমন একটি ডিসলক খুঁজে পেয়েছি যেটার আবার 1 বছরের ওয়ারেন্টিও রয়েছে। কি মনে হয় আপনাদের, এগুলো আমার এই অ্যাসিডের সামনে টিকতে পারবে? বিশেষ করে এই ওয়ারেন্টিওয়ালা ডিসলকটি। এর আগে নিশ্চয়ই দেখেছেন যে এই অ্যাসিড তালার কি অবস্থা করে। তো চলুন শুরু করি। এটা হচ্ছে একদম নতুন তালার অবস্থা। দেখা যাক অ্যাসিডে চুবানোর পরে কি হয়। আর এই হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড, যার মধ্যে তালাগুলো চুবাবো। এটা প্রায় 55% কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। বেশ অনেকটা নাইট্রিক অ্যাসিড লাগবে। আর হ্যাঁ, প্রত্যেকটা ডিসলকই 10 mm এর। প্রথমে সোলেক্সের তালা যাবে সোজা নাইট্রিক অ্যাসিডের মধ্যে। অ্যাসিডের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি হালকা বুদবুদ উৎপন্ন হচ্ছে এবং ধীরে ধীরে অ্যাসিডের রং পরিবর্তন হচ্ছে। এরপরে প্যাসিফিক ডিসলকটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন গর্ত থেকে সবুজ কিছু একটা বের হচ্ছে। এর কারণ ডিসলকের ভেতরে তামার কিছু অংশ থাকে, আর তামা নাইট্রিক অ্যাসিডের সংস্পর্শে আসলে তৈরি হয় কপার নাইট্রেট। তাই এমন সবুজ রং দেখতে পাচ্ছেন আপনারা। অবস্থা দেখুন, ও মাই গড। এদিকে সোলেক্সের ডিসলকের সাথে ভায়োলেন্ট রিঅ্যাকশন শুরু হয়ে গিয়েছে। উপর থেকে যে লাল ধোঁয়া দেখতে পাচ্ছেন সেটা মূলত নাইট্রোজেন ডাইঅক্সাইড, যা খুবই মারাত্মক। এটি বেশি পরিমাণে শ্বাস প্রশ্বাসের সাথে গেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এগুলো ভুলেও ট্রাই করবেন না। কি অবস্থার সৃষ্টি হয়েছে দেখুন, যেভাবে সব উপচে পড়ছে মনে হচ্ছে জীবন যৌবন কিছু রাখবে না। এবার কোভিক্সের লক দিয়ে দেব সেই নাইট্রিক অ্যাসিডের মধ্যে। এটা প্রথম থেকেই ভায়োলেন্ট রিঅ্যাকশন দেখাচ্ছে। এই তালা কি আদৌ টিকবে জানি না কি হবে, তবে এইটা সব থেকে ভয়ানক রিঅ্যাকশন বলে মনে হচ্ছে। কিভাবে উপচে বাইরে পড়ছে দেখুন জাস্ট। কোভিক্সের তালা এমনটা আশা করিনি, তবে যা হওয়ার তা তো হবেই। এখন দেখার বিষয় একদম শেষে চাবি দিয়ে খোলার সময় কি হয়, তাই শেষটা মোটেও মিস করবেন না। এবার সেই ওয়ারেন্টিওয়ালা ডিসলক, চলুন। কি মনে হয় আপনাদের, 1 বছরের এই ওয়ারেন্টিওয়ালা তালা নাইট্রিক অ্যাসিডে দিলে সেটি নষ্ট হয়ে যাবে না অক্ষত থাকবে? দেখা যাক কি হয়। আরও একটু অ্যাসিড দিয়ে রিঅ্যাকশনটা সক্রিয় রাখার প্রচেষ্টা, কারণ প্রচণ্ড ভায়োলেন্ট রিঅ্যাকশনের কারণে অ্যাসিডগুলো উপচে বাইরে পড়ে যাচ্ছে। এই কোভিক্সের তালা অ্যাসিড দিলেই বারবার উপচে বাইরে পড়ে যাচ্ছে। এদিকে মোটোফিক্স আর প্যাসিফিকের তালায় কোনো প্রকার ভায়োলেন্ট রিঅ্যাকশন দেখতে পাচ্ছি না। এরা মনে হয় ভায়োলেন্ট পছন্দ করে না। আর সোলেক্স এবং কোভিক্সের তালা মনে হয় রকি ভাইয়ের বংশধর। ভায়োলেন্স এদের কিছু ছাড়ে না। দেখুন অ্যাসিড দেওয়ার সাথে সাথেই সেটা ভাঙা রিঅ্যাকশন। তো প্রায় 40 থেকে 45 মিনিট পরে ফলাফল যাচাই করে নেওয়ার পালা। এখন প্রত্যেকটা তালাকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে চাবি দিয়ে খোলার চেষ্টা করব। প্রথমে কোভিক্সের তালাটিকে ভালোভাবে ধুয়ে নিয়ে চাবি দিয়ে খোলার চেষ্টা করে দেখি খুলে কিনা। চাবি ঢোকাতে একটু কষ্ট হচ্ছিল। ঢুকিয়ে মোড়ামুড়ি করতেই দেখি তালা খুলে গেল। মাথাই নষ্ট মামা। আবার আটকানোও যাচ্ছে ঠিকঠাক ভাবে। এরপরে সোলেক্সের তালা, এটার অবস্থা তো একদমই করুণ। দেখা যাক লক সিস্টেমের কি অবস্থা। পানি দিয়ে ধুয়ে চাবি দিয়ে খুলতে গিয়ে দেখি ভেতরের সবকিছু একদম ধ্বজভঙ্গ হয়ে গিয়েছে। চাবি ঠিকমতো ঘোরানো যাচ্ছে না। এদিকে 10 mm এর লকটি খুলে হাতে এসে গিয়েছে। অবস্থা দেখেছেন? এবার প্যাসিফিকের ডিসলকের কি অবস্থা দেখা যাক। ওঠানোর পরে দেখতে পারছি তালার বাহ্যিক কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে দেখার পালা ভেতরের লকিং সিস্টেমের কি অবস্থা। ভালো করে ওয়াশ করে নিলাম। এবার চাবি দিয়ে খুলতে গিয়ে দেখি চাবি ঘোরাতে একটু কষ্ট হচ্ছে। বেশ কিছুক্ষণ মোড়ামুড়ির পরে লকটি খুলতে পেরেছি। ভেবেছিলাম খুলতে তো পারলাম, বন্ধ করতে পারবো তো। ট্রাই করে দেখি ভালোভাবে বন্ধও করা যাচ্ছে। তার মানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই তালার। এবার আমাদের 1 বছরের ওয়ারেন্টিওয়ালা তালাটার কি অবস্থা দেখি, চলুন।
শুরুতেই দেখতে পাচ্ছি কিছু একটা গড়বড় দেখাচ্ছে। লকের মাথা উপরে উঠে গিয়েছে। দেখি চাবি দিয়ে খুলতে পারি কিনা। আয় হায়, চাবি তো একদম গলা অবধি ঢুকে গিয়েছে। এটার লকিং সিস্টেম তো অকার্যকর হয়ে গিয়েছে। দেখছেন চাবি ঢুকে কোথায়? চাবি ঢুকার কথা কোথায় আর চাবি ঢুকে কোথায়? আর ঢুইকা এরকম ব্যাকা হয়ে যায়, তার মানে ভিতরের কলকবজা সব গেছে। কিন্তু এর বডির কিছুই হয়নি, মানে কেমিক্যালের সাথে কোনো রকমের বিক্রিয়া হয়নি। এসিডে দেওয়ার আগে তালাগুলোর অবস্থা ছিল এমন, এবং এসিডে দেওয়ার পরে তালাগুলোর অবস্থা হয়ে গেল এমন।